সাইদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জিজ্ঞাসা করছে, মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্মসাল? যে 1975। 1975 সালে আপনার জন্ম, আর 1971 সালে উনি আপনাকে ধর্ষণ করেছে। ওটা কি রুহের জগতে? এ পোড়াটা যে বানোয়াট, এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি। কারণ 3টা বছরে ওরা আমার এই বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে। 3 বছর আমার জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি। আদালত বলছে এ কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই। আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না, শুধু জামিন না জান পুরা মামলা খারিজ করে দিলাম। 3টা বছরই আমি প্রায় অসুস্থ ছিলাম। মাঝে মাঝে কারারক্ষীদেরকে কিছু হাদিয়া তৌফা দিয়ে বলতাম যে ভাই কিচ্ছু চাই না, শুধু আল্লামা সাইদির, উনি যেহেতু হাসপাতালে থাকে মাঝে মাঝে, আমার একটু হাসপাতালে নিয়ে চলেন, অন্তত 10-15 মিনিট সময় পাই, আল্লাহর ওলির কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে। উনি আমার শেষের দিকে 10টা মিনিট উপদেশ দিয়েছিলেন, হামজা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না, তবে যদি বাইরে যেতে পারো, আমার 2টা কথা বেশ ভালো মনে আছে। চট্টগ্রাম আর খুলনা, এই 2টা জায়গার নাম তিনি বলেছিলেন যে এই 2 জায়গায় যদি যেতে পারো, বাংলার জনগণকে এই 2 জায়গায় জানাবে কোনদিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তোমারও নির্দেশ দিলাম কোনদিন পিছপা হবা না। এটা আমার মাথায় হাত দিয়েছিল, আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে। আমি ওনার ওই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সারা জীবনের একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিও। আমি জেলখানায় যতবার সাক্ষাৎ পেয়েছিলাম, যে কয়বার তার কাছে যেতে পেরেছিলাম, বারবার বলতেন, হামজা আল্লাহ আমাকে যেন সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দেয়। আল্লাহ ঠিক তার সারা জীবনের সেই দোয়া কবুল করে